হ্যাপি বার্থডে সুরার আব্বু। আমার নাম বলতে পারো। সুরামণি ঘুমাইতেছে, এত রাতে তোমার হাতে ঘুমে থেকে উঠায় কেক দিলাম, তোমার কাছে কেমন লাগতেছে? খুশি তো অবশ্যই লাগতেছে। কারেন্ট নাই এর উপর থেকে আবার কারেন্ট নাই, বাইরে তারপরে বৃষ্টি। বাইরে ঝড় বৃষ্টি হইতেছে প্রচুর। হ্যাঁ, তার ভিতর তুমি আমার হাতে একটা কেক ধরে দিচ্ছ। আমি ভুলে গেছি যে আমার বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সুরার আম্মু। কেকে লেখছে দেখেন হ্যাপি বার্থডে সুরা আপু। হ্যাঁ, আর দিতে ভুলে গেছে, মিস্টেক, আমি এটা পড়তেছিলাম আর ঘুমো ঘুমো চোখ তো। হ্যাঁ, আবার আমি ধন্যবাদ জানাই তোমাকে ঘুমে তোমাকে। থেকে উঠায় রেডি করাইলাম, আমি রেডি তো হইলা। বুঝতেছি না, আমি ভাবলাম যে হয়তো বাইরে যাওয়া, তুমি জ্বর তো বানাইতেছে দেখার লাগে। এখন ঘুমের কারণে কারেন্টও আমি নাই, বার্থডে কথা ভুলে গেছি। গরম। প্রচুর গরম, ঘামায় অবস্থা খারাপ। আচ্ছা কেকটা কাটো তাড়াতাড়ি, অনেক গরম লাগতেছে। তুমি কাটবা না আমার সাথে? তুমি কাটো, আমি আসি। নাও। এটা র্যাপিং খুলে ফেলবো? না, এটা থাকবে, এটা সহ র্যাপিং কাটতে হবে। প্লাস্টিকের কিন্তু। এটা সহ থাকবে। কাটবে এটা না, এটা কাটবে না কিন্তু, সেটা প্লাস্টিক। ও আচ্ছা ঠিক আছে, ক্রিম দিছো তো এর জন্য। কি করো? ডেকোরেশনের জন্য তাই বুঝছো তো? ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। খুলো। ইয়া, কেকটা কেমন? কেকটা অবশ্যই বিসমিল্লাহ সুন্দর, বাট এটা সত্যি কথা জানো, লেডিস কেক, মানে মেয়েদের বার্থডে তত বেশি ভালো বানাইতো। আর তোমার চয়েস, তুমি তো মেয়ে মানুষ। উম ধরো, হার্ড ছিল তো এর জন্য। কাটো, বলো। হ্যাপি বার্থডে সুরার আব্বু। আমার নাম বলতে ভয় লাগে। সুরামণি ঘুমাইতেছে। উম আসলে সত্য, ফ্রিজে ছিল তো। কেক কাটতেছি আমি, হয়তো খুব আনন্দের সাথে না। এখন আমার ওয়াইফ না বুঝে সে হয়তো কেকটা নিয়ে আসে। ফিলিস্তিনে যে অবস্থা, গাজার মানুষের যে কষ্ট, আসলে ওই কষ্টের মাঝে আমাদের আসলে সুখ করাটা হারাম হয়ে যেতেছে, আনন্দ করাটা হারাম হয়ে যেতেছে। আমি ফিলিস্তিনবাসী সবার জন্য দোয়া করি। আল্লাহ হয়তো যদি আমার ক্ষমতা দিত, আমি আজকে চলে যেতাম, ওদের পাশে দাঁড়াইতাম, ওদের সাথে যুদ্ধ করতাম। এখন অনেক দূরে তো ওদের থেকে, কিছু করতে পারতেছি না। আচ্ছা, তো আমার ওয়াইফ এটা করছে আমার জন্য, ওটা আসলে আমি আগে কমপ্লিট করে নেই। উম আমি দিই, তোমাকে দেও, তুমি আগে খাও। বিসমিল্লাহ। হুম, তুমি খাও, নাও। হুম, শেষ, আনন্দ শেষ। একটা কথা কি জানেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গাজাবাসীর পাশে তুমি দাঁড়ায় যাও, মন থেকে দোয়া করতেছি। এখন সময় পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে গাজার পাশে দাঁড়ানো। তো আসলে আমি আজকে এই ফেসবুক স্ক্রল করতে 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 গাজার যে ভিডিওগুলো দেখতেছিলাম, যে মানুষ আকাশে উঠতেছে, আসলে এটা হয়তো কোনো মুভিতে দেখা যায়, ইংলিশ মুভিগুলোতে, হলিউড মুভিগুলোতে, আসলে বাস্তবে দেখলাম এখন। আমি কথা বাড়াতে যেতেছি না, সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ যেমন ওদের তাড়াতাড়ি ওদের বাসস্থান ওরা ফিরে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।